এই পাথরের ভিতরে তো হীরা রয়েছে, কেউ দেখার আগে তাড়াতাড়ি করে আমাকে হীরাটা তুলিয়ে নিতে হবে। এই হীরা আমি কিভাবে তুলবো? আমার কাছে তো কোনো অস্ত্র নেই। তোমরা সবাই তাড়াতাড়ি করে কাজ করো, আজকে তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিব। মালিক, আমাকে আজকে বাইরে যেতে হবে, আমাকে ছুটি দিয়ে দিন। তোর রোজ রোজ ছুটি দেওয়া যাবে না। আমি এই পাথরটা ঢেকে দিয়ে ধারালো কোনো অস্ত্র নিয়ে আসি। আমার ধারালো অস্ত্রটা আমাকে একটু দিয়ে দাও, আমি একটু পরে দিচ্ছি। ওর তো ধারালো অস্ত্রের কোনো দরকার নাই, এর ভিতরে তো মনে হয় কোনো গোলমাল আছে। গুল্লু, তাড়াতাড়ি করে কাজ কর। আচ্ছা মালিক, আমি তাড়াতাড়ি করে কাজ করতেছি। তোমরা এখানে হা করে কি দেখতেছো? তোমরা কাজ করো গিয়ে। গুল্লুর ভিতরে তো কোনো গ্যাঞ্জাম আছে, আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তোমরা থাকো, আমি গিয়ে দেখে আসছি গুল্লু ওখানে কি করতেছে। গুল্লু, তুমি আমার কাছ থেকে কি লুকালে? আমাকেও একটু দেখাও। না, আমার কাছে তো কিছুই নেই। আর আমি প্রসাব করার নাম করে হীরাটা নিয়ে চলে যাই। আরে মালিককে দেখা যাচ্ছে না, মালিক কোথায় গেল? মালিক তো মনে হয় পেশাব করতে গেল। তো এরপর এমন কিছু হলো সেটি দেখার আগে দুটো ছবির ভিতরে তুমি যদি একটা ছবিকে ভালো মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝবে তুমি এই দুইটা ছবির ভিতরে একটাকেও ভালোবাসো না। না, হীরাটা নেওয়া আমার ঠিক হবে না। আমি মালিককে গিয়ে তাড়াতাড়ি করে এটা দিয়ে আসি। হুল্লু, তোমার কাছে হীরা আমি জানি হীরা আছে, আমি এটা মালিককে গিয়ে দিব। তুমি এটা করতেছো কেন? আমরা দুইজনে এটা ভাগ করে নেই। না, আমি এটা মালিককেই দিব। মালিক, এই দেখুন, আমি পাথরের ভিতরে হীরা পেয়েছি। আপনার হীরা আপনি নিয়ে নিন। তুমি অনেক ভালো, তোমার মতো লোক হয় না। তুমি এই নাও, একটা হীরা নিয়ে নাও।